ভাবো একবার, তুমি বসে আছো, হঠাৎ তোমার নিজের হাত নিজে নিজে নড়তে শুরু করলো। তুমি থামাতে চাও, কিন্তু হাত শোনে না। হাতটা যেন তোমার না, কেউ একজন ভেতর থেকে কন্ট্রোল করছে। আজকের ভিডিওর মেইন টপিক এলিয়েন হ্যান্ড সিনড্রোম। আমি মেহেদি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মেডিকেল মিস্ট্রি। এটা কোনো ঘোস্ট স্টোরি না, এটা কোনো হরর মুভি না। এটা এমন একটা কন্ডিশন যেখানে মানুষ নিজের হাতকে নিজের শত্রু মনে করে। চলো শুরু করি একটা সত্যি ঘটনার মাধ্যমে। একজন মিডল এজড মানুষ একদিন ঘুম থেকে উঠে নোটিস করলেন তার বাম হাত নিজে নিজে নড়ছে। তিনি প্রথমে ভাবলেন এটা মাসল স্প্যাজম, কিন্তু তারপর যা হলো তা ভয়ঙ্কর। হাতটা তার জামার বোতাম খুলে দিচ্ছে, তখন তিনি বোতাম লাগাচ্ছেন। তিনি বই ধরলে হাতটা বই ছুঁড়ে ফেলে দিচ্ছে। একদিন হাতটাও হঠাৎ তার গলা চেপে ধরল। তিনি স্ক্রিম করতে লাগলেন, কিন্তু হাতটা থামল না। তিনি আর্তনাদ করে বললেন, এটা আমার হাত না। ডক্টরস ইনিশিয়ালি বিশ্বাস করেননি, কিন্তু সামনে বসেই হাতটা আবার নড়তে শুরু করলো। ডাক্তাররা দেখলেন এই হাতটার মুভমেন্টে কোনো কনসিয়াস কমান্ড নেই। এই হাতটা নিজে নিজেই ডিসিশন নিচ্ছে। হোয়াট ইজ এলিয়েন হ্যান্ড সিনড্রোম? এলিয়েন হ্যান্ড সিনড্রোম হলো একটা রেয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এখানে মানুষের একটা হাত বা কখনো দুইটা হাত নিজের ইচ্ছার বাইরে কাজ করে। পেশেন্ট জানে এই হাত তারই, কিন্তু কন্ট্রোল তার হাতে নেই। এই জন্যই নাম এলিয়েন হ্যান্ড। এলিয়েন মানে বিদেশি, অপরিচিত। হাতটা শরীরের অংশ, কিন্তু ব্রেনের কাছে ওটা স্ট্রেঞ্জার। হোয়েন দ্য হ্যান্ড বিকামস অ্যান এনিমি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই হাত হার্মলেস না। কিছু কেজে এই হাত জিনিস ভাঙে, কিছু কেজে এই হাত পেশেন্টকে আঘাত করে, কিছু এক্সট্রিম কেজে এই হাত নিজের মালিকের গলা চেপে ধরে। পেশেন্ট তখন নিজের অন্য হাত দিয়ে এই হাতটাকে ধরে রাখে। ভাবো একবার, নিজের শরীরের সাথে নিজের যুদ্ধ। অনেক পেশেন্ট ঘুমানোর সময় এই হাতটাকে বেঁধে রাখে, কারণ তারা ভয় পায় ঘুমের মধ্যে হাতটা কি করবে। সাইকোলজিক্যাল হরর পেশেন্টস মাইন্ড। সবচেয়ে ডিস্টার্বিং অংশটা শরীর না, মাথা। পেশেন্ট জানে এই হাত তার, কিন্তু অনুভব করে এই হাতটা তার বিরুদ্ধে। কিছু পেশেন্ট হাতটার নাম দেয়, ওটা দুষ্ট। কেউ বলে এটা আমাকে মারতে চায়। কিছু পেশেন্ট হাতটার সাথে কথা বলে, কারণ তাদের মনে হয় হাতটার নিজের ইচ্ছা আছে। এটা ম্যাডনেস না, এটা ব্রেইনের ভয়ঙ্কর একটা গ্লিচ। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। আমাদের ব্রেইনে মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কয়েকটা সিস্টেম একসাথে কাজ করে: প্ল্যানিং, পারমিশন, এক্সিকিউশন। এলিয়েন হ্যান্ড সিনড্রোমে এই কোঅর্ডিনেশন ভেঙে যায়। ব্রেইনের এক অংশ মুভমেন্ট প্ল্যান করে, কিন্তু কনসিয়াস ব্রেন পারমিশন দেয় না। ফলাফল কি হয়? হাত নড়ে, কিন্তু আমি সেটা চাইনি। ব্রেইন তখন কনফিউজড হয়ে যায়, আর ব্রেইন ভাবে এই মুভমেন্ট আমার না। এই থেকেই আসে এলিয়েন ফিলিং। সবচেয়ে বেশি ড্যামেজ হয় ব্রেইনের মাঝখানের কানেকশনগুলোতে, যেগুলোতে লেফট আর রাইট সাইডকে কানেক্ট করে। কেন হয় এলিয়েন হ্যান্ড সিনড্রোম? সাধারণত হয় এই কারণে: স্ট্রোক, ব্রেইন সার্জারি, ব্রেইন টিউমার, সেভিয়ার হেড ইনজুরি, ডিজেনারেটিভ ব্রেইন ডিজিজ। বিশেষ করে ব্রেইন সার্জারির পর এই কন্ডিশন বেশি দেখা যায়, কারণ ব্রেইনের ন্যাচারাল কমিউনিকেশন কাট হয়ে যায়। ডেইলি লাইফ উইথ এলিয়েন হ্যান্ড। এই কন্ডিশন নিয়ে বাঁচা প্রতিদিনের হরর। পেশেন্ট বাইরে গেলে ভয় পায়, কারণ হাতটা পাবলিকে কি করবে কেউ জানে না। কেউ হঠাৎ অন্য মানুষের জিনিস ধরে ফেলে, কেউ কাউকে ধাক্কা দেয়। পেশেন্ট তখন এম্বারেসড, ভীত হয়, একা হয়ে যায়। অনেক পেশেন্ট সোশ্যাল লাইফ ছেড়ে দেয়, কারণ নিজের হাতের ওপর ট্রাস্ট থাকে না। ট্রিটমেন্ট। এখন প্রশ্ন, এটার কিওর আছে? কমপ্লিট কিওর সবসময় পসিবল না, কিন্তু কন্ট্রোল করা যায়। ডক্টরস ব্যবহার করেন মেডিকেশন, ফিজিক্যাল থেরাপি, বিহেভিয়ারাল ট্রেনিং। পেশেন্টকে শেখানো হয় হাতটাকে ডিস্ট্র্যাক্ট করতে। কিছু পেশেন্ট হাতের ভেতর কিছু ধরে রাখে, কারণ অকুপাইড থাকলে হাতটা কম অ্যাটাক করে। মোস্ট ডিস্টার্বিং ট্রুথ। সবচেয়ে ভয়ঙ্কর সত্য কি জানো? এই সিনড্রোম প্রমাণ করে আমরা আমাদের শরীর না, আমরা আমাদের ব্রেন না, আমরা শুধু একটা ইলিউশন। ব্রেন যদি সিদ্ধান্ত নেয় তোমার হাত তোমার না, তাহলে তোমার হাত সত্যি তোমার বিরুদ্ধে যাবে। একবার ভাবো,
আজ যদি তোমার হাত নিজে নিজে নড়ে, তুমি কি নিশ্চিত ওটা তুমি? এই হলো এলিয়েন হ্যান্ড সিনড্রোম। কমেন্টে বলো পরের ভিডিও কোন মেডিকেল মিস্ট্রি নিয়ে দেখতে চাও, আর এইরকমই আরো গল্প জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।